হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قل الله أكبر. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. রব্বুল আলামিন পৃথিবীর বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ এসেছে, আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করবে না এবং পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। পিতামাতার মধ্য থেকে বার্ধক্য অবস্থায় যদি তোমরা দুইজনকে পেয়ে যাও অথবা একজনকে পেয়ে যাও, তাদের আচরণের মাধ্যমে তোমরা বিরক্ত হয়ে পর্যন্ত বলো না এবং পিতামাতার সাথে ধমকের সাথে কথা বলো না, বরং পিতা মাতার সাথে তোমরা উত্তম আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্য দিয়ে পিতামাতার প্রতি সন্তানদেরকে 5টি দায়িত্ব দিয়েছেন। বলেন তো দায়িত্ব কয়টা? এই 5টি দায়িত্ব যদি করে যুবক পিতামাতা জীবিত অবস্থায় যদি করে যুবক এই 5টি দায়িত্ব পালন করতে পারে, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আপনার আমার জন্য 2টা জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ। এই 5টা দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার কথা রব্বুল আলামিন ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন যুবক আসলো, নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতের মধ্যে সবথেকে উত্তম ইবাদত কোনটি? সুবহানাল্লাহ। আপনারা আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, তোমার উপরে 1 নম্বর দায়িত্ব হলো মুস্তাহাব হলো যখন নামাজের হুকুম হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, তখন তুমি গুরুত্ব সহকারে পাবন্দির সাথে নামাজ আদায় করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। এরপরে সাহাবী আমার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয় এরপরে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনার আমার যদি রবের পরে যদি সব থেকে পছন্দনীয় কোন সম্পদ থেকে থাকে, সেটা হলো আপনার আমার পিতা মাতা। যার মা বাবা জীবিত নাই, যার পিতা হারিয়েছে বা হারিয়েছে, সে জানে বাবা কি সম্পদ ছিল, মা কি সম্পদ ছিল। এটা যতদিন পর্যন্ত চোখের সামনে আছে আপনার কাছে এটা মূল্যহীন মনে হতে পারে, কিন্তু যখন আপনার মা মারা যাবে, আপনার বাবা মারা যাবে, তখন আপনার ভিতর
থেকে বারবার তাদের কথা স্মরণ করিয়ে দিবে। কি হারাইলে রে যুবক, কি হারাইনি? এমন একটা সম্পদ তুমি হারিয়েছো, যেই সম্পদ সমস্ত সম্পদের চাইতেও বেশি অধিক প্রিয়। বলে সুবহানাল্লাহ। প্রত্যেক পিতা মাতার উদ্দেশ্য হলো আমার সন্তান আমার সাথে সুন্দর আচরণ করবে, প্রত্যেক পিতা মাতার কাম্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যদি কেউ পিতা মাতার সাথে সুন্দর আচরণ এমন কোয়ালিটিপূর্ণ সন্তান পেতে চায়, তাহলে বাবা যারা আছে তাদের 1 নম্বর দায়িত্ব হলো দিনদার একটা মা সন্তানকে উপহার দেওয়া। সব ব্যবহার করবে সব পিতা মাতার সাথে। এমন যদি আপনি সন্তান আশা করেন, বাবা আমরা যারা আছি তাদের 1 নম্বর দায়িত্ব হবে একজন নেককার দিনদার মা সন্তানকে উপহার দিতে হবে। নতুবা যদি মা দিনদার না হয়, মা যদি দিনদার না হয়, তাহলে কখনো কোশ্চিনকালে আপনি সৎ ব্যবহার যোগ্য সন্তান আপনি আশা করতে পারেন না। বলতে পারেন কিভাবে? কিভাবে? যদি মা নেককার যদি না হয়, তাহলে নেক সন্তান কেন আমরা পাবো না? একটু আমাদেরকে বোঝায় বলুন। আমি আপনাদের সামনে পেশ করতে চাই, একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আমাদের কম বেশি প্রত্যেকের জানা আছে, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন একজন বড় পীর পরিণত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে মানুষেরা আছে, কেউ আসে ওনার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য, কেউ আসে ঝাড়ফুঁক করার জন্য, বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে বলে। আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কিছু বলে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখার পরে ওনার ভিতরে একটা কৌতূহল জাগে। ওনার আম্মার কাছে নীরবে নিশিতে আম্মাকে ডাক দিয়ে বলে, মা, লোকে আমাকে বড় পীর ভাবে, লোকে আমাকে বড় মহব্বত করে, আমাকে বড় বুজুর্গ বলে, বড় আল্লাহওয়ালা বলে, আর এটার উপরে বিশ্বাস করে লোকেরা আমার কাছে এসে পানি পড়া নেয়, আমার কাছে এসে তারা দোয়া চায়। অনেক অসুস্থ রোগী এসে আমার কাছে দোয়া চায়, আমি দোয়া করলি তারা বিশ্বাস করে আমি যদি দোয়া করি দোয়া বিফলে যাবে না। বাবু লোকে আমাকে এমন ভাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, লোকে যে তোমাকে বড় পীর ভাবে, তোমার কি মনে হয়? বলে, মা, আমার তো তেমনটা মনে হয় না। বলে, আমার তো তেমনটা মনে হয় না, কিন্তু লোকে এমনটা মনে করে। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি তোমার কাছে জানতে চাই, তোমার মনে হইতেছে না কিন্তু লোকে মনে করে, এটা কিভাবে সম্ভব আমি তোমার কাছে জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মাকে ডাক দিয়ে বলে, মা, আমি ইলম শিক্ষা অর্জন করেছি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জিকির সময় পার করি, বড় ইবাদত করি, এই কারণে লোকে আমাকে বড় পীর বলে, আমাকে বড় বুজুর্গ মানে। মা বলে, না না, তোমার উত্তর হইল না, তোমার উত্তর হইল না। বলে, মা, তাহলে সঠিক উত্তরটা কি হবে আমি কি তোমার কাছে জানতে পারি? মা বলল, অবশ্যই জানতে পারো, কেন নয়। তখন মা বলে, সন্তান, লোকে যে তোমাকে বড় পীর ভাবে, লোকে যে তোমাকে বড় বুজুর্গ ভাবে,
লোকে যে তোমার কাছে দোয়া নিতে আসে, যারা ভোগ করতে আসে, এই পুরাটাই অর্জন তোমার মায়ের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। তোমার মার কারণে এত কিছু সম্ভব হয়েছে। বলে মা কিভাবে সম্ভব হয়েছে বিস্তারিত জানতে চাই। বলে সন্তান, যখন তুমি আমার গর্ভে এসেছো, যখন তুমি আমার গর্ভে এসেছো, আমি বুঝতে পেরেছি তুমি আমার গর্ভে এসেছো। আমি মা তখন থেকেই সর্বক্ষণ আমি পবিত্রতা অর্জন থাকতাম। বলি সুবহানাল্লাহ। যখনই আমার উযুটা নষ্ট হয়ে যেত, সাথে সাথে আমি আবার নিজেকে উযু বানিয়ে পবিত্রতা অর্জন করতাম। তুমি যে আমার পেটে এসেছো, আমি এটা বরকত মনে করে নিজেকে অপবিত্র রাখতাম না। এটা আমার 1 নম্বর গুণ। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আমি পবিত্রতা অর্জন করতাম। 2 নম্বর গুণ, তুমি যখন পেটের মধ্যে থাকতে, আমার পেটের মধ্যে মাঝে মধ্যে তুমি নড়া দিতে। নড়াচড়া করার কারণে আমার একটু ব্যথা বেদনা হয়তো। আমি রবের প্রশংসায় প্রশংসিত হয়ে আমি তৎক্ষণিক রবের কোরআন তেলাওয়াতে মশগুল থাকতাম। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমি যখন কোরআন তেলাওয়াত একটু কম করে দিতাম, তখনই কেমন জানি তুমি পেটের মধ্যে একটু আঘাত করতে। তুমি কেমন জানি আমাকে জানাইতে, মা আবার একটু তেলাওয়াত করো না। আমি সাথে সাথে কোরআনের তেলাওয়াত করতাম, আর কেমন জানি তোমার এই নড়াচড়া গুলো নীরব হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল আমার 2 নম্বর গুণ। কলিজার টুকরা সন্তান, আমার 3 নম্বর গুণ ছিল যখন তুমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে, যখন তুমি পৃথিবীর আলো বাতাস দেখেছো, আমি তখন থেকেই আল্লাহর এই পবিত্র কালামের তেলাওয়াতে মশগুল থাকতাম। সুবহানাল্লাহ। শুধু এই যে তেলাওয়াতে মশগুল থাকতাম, এটাই সীমাবদ্ধ ছিল না। আমি রবের প্রশংসায় প্রশংসিত হয়ে সর্বক্ষণিক জবানের মধ্যে জিকির রাখতাম। সুবহানাল্লাহ। মা বলে এখানে শেষ নাই, তুমি যখনই আমার পেটে এসেছো, আমি তখন থেকে মনের মধ্যে একটা আশা জেগেছিলাম, আমার সন্তানের ভিতরে যেন কোন রকম হারাম প্রবেশ না করে। এই জন্য আমি মা তখন থেকে হারাম খাদ্য বর্জন করতাম। সুবহানাল্লাহ। আমি হারাম খাইতাম না। এরপর আব্দুল কাদের জিলানী আম্মা জান ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, যখন তোমার দুধ পান করার সময় হয়ে যেত কান্না করতে, আমি তোমাকে দুধ পান করানোর জন্য লোকলায় থাকতাম না। আমি আমার ঘরের আন্দর মহলে ভিতরে প্রবেশ করে তোমাকে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। ইভেন আমি তোমার পিতার সামনেও কখনো তোমাকে দুধ পান করাই নাই। এমন একটা জায়গায় আমি চলে যেতাম যেখানে অভিশপ্ত শয়তানের কুনজর তোমার দিকে না পড়ে, যেন তোমার খাদ্যের মধ্যে কোন রকম হারাম, কোন রকম দূষিত বাতাস প্রবেশ না করে। এই জন্য আমি আন্দর মহলে যে তোমাকে আমি দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, সন্তান, তুমি যখন একটু বড় হলে, তোমার বয়স যখন 5-6 হয়ে গেল, আমি তখন চিন্তা করলাম এখন তোমার ইলম শিক্ষার প্রয়োজন। এই জন্য আমি মা তোমাকে নিয়ে গেলাম মাদ্রাসায়, ভর্তি করে দিলাম। আমি তোমাকে মাদ্রাসায় যখনই ভর্তি করে দিয়েছি, আমি মা তোমাকে ভর্তি করে দিয়েছি, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো রে বাবা, কিন্তু আমি মা রাতের নিশীথে বিছানায় পিঠ লাগাই নাই, তোমার জন্য তাহাজ্জুদে রবের কাছে আমি কান্না করেছি। সুবহানাল্লাহ। আমি রবকে কান্না করে করে বলেছি, রব্বুল আলামিন, আমার এই
সন্তানটা তুমি নেক সন্তান হিসেবে কবুল করো, আর তার ভিতরে এমন আমলিয়াত এমন ইলম তুমি দান করো, সে যেন জামানার বড় আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কান্দাপুরের যুবক, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি, যদি তুমি নেককার সন্তান পেতে চাও, সন্তান তোমার প্রতি সৎ ব্যবহার করবে তোমার সাথে, এমন যদি তুমি আশা করো, আব্দুল কাদের জিলানীর মায়ের মতো একটা নেককার মা তুমি সন্তানকে দান করবে। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে সন্তান, আমি তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছি, আল্লাহ যেন তোমাকে বড় আল্লাহর ওলি বানায় দেয়। তুমি হয়তো মনের মধ্যে চিন্তা করতেছো তুমি আল্লাহ ওয়ালা হও নাই, আল্লাহর ওলি হই নাই, মানুষই তোমার মনে করতেছে। এর মানেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওলি হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী যখন একটু কথা বলার মতো উপযুক্ত হয়েছে, রবের পক্ষ থেকে তারপরে একটা হাদিয়া আসলো, অসুস্থতা দেখা দিল। এই অসুস্থতা তার ভিতরে এমন ভাবে আক্রমণ করলো, ওনার মা এমন কোন জানা জায়গায় যায় নাই যেখানে গেলে পরে সন্তান চিকিৎসা পাবে। ওনার জানা মতে সমস্ত জায়গায় চিকিৎসার জন্য ঘুরলেন। বলে রাখা ভালো, ছোটকালে উনি বাবাকে হারিয়েছিলেন, এতিম সন্তান। ওনার বাবার মৃত্যুর পরে ওনার মা ওনাকে দায়িত্ব নিয়েছিলেন, নিজের পরিবারে যা কিছু ছিল তাই দিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেন। ওনার মার বড় আশা ছিল, আমার সন্তানকে আমি জামানার বড় একজন আলেম বানাতে চাই। সুবহানাল্লাহ। ওনার আম্মা কান্না করে আর বলে, রব্বুল আলামিন যার কাছে গিয়েছি প্রত্যেকেই বলেছে তোমার সন্তান অসুস্থতা দেখে সুস্থ হবে না। রব্বুল আলামিন আপনি তো আমার সন্তানকে সুস্থ করতে পারেন। একদিন যায়, দুই দিন যায়, হঠাৎ করে তার অসুস্থতা আরো বাড়তেই থাকে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দুইটা চোখের দৃষ্টি সরে গেল। পড়ে নাউজুবিল্লাহ। প্রত্যেকেই নানান ভাবে ওনার আম্মাকে পরামর্শ দিল, এই অন্ধ সন্তান নিয়ে তোমার বাকি জীবন যাপন করতে হবে। কিন্তু মা নাসরবান্দা রবের প্রশংসিত হয়ে রাত্র যখন গভীর হয়ে যায়, সন্তান মুহাম্মদ বিছানায় ঘুমিয়ে যায়, কিন্তু মা তোমায় মার চোখে ঘুম নাই। একবার যখন সিজদায় যায়, মায়ের চোখের পানি যায় না, মাছটা ভেজে যায়। তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্দে বলে, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ আমার সন্তানকে বঞ্চিত করে ফেরাই দিতে পারে, আমার বিশ্বাস আপনি যেহেতু আমার সন্তানকে অন্ধ বানায় দিয়েছেন, আমার বিশ্বাস আপনি এই এতিম সন্তানের মাকে বঞ্চিত করবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রান্না করে বারাতে ঘুমিয়ে গেল। হঠাৎ ওনার আম্মা যান স্বপ্নে দেখতেছেন, ওনার আম্মা বর্ণনা করতেছে, আমি স্বপ্ন দেখতেছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ওনার সামনে হাজির হয়েছে। উনি দেখে, আমি স্বপ্নে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম আমার সামনে হাজির হয়ে বলে, আয় সন্তান, আয় মেয়ে, তুমি যে রব্বুল আলামিনের কাছে সারা রাত ধরে কান্না করতে তুমি চোখের পানি ভিজিয়েছো, রব্বুল আলামিনের কাছে তোমার এই চোখের পানি বড় দামি হয়ে গিয়েছে। তোমার সন্তানের প্রতি রবের দয়ায় তোমার সন্তানের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ।